আজকে এই পর্যন্ত আমাদের 174তম বর্ষে আমরা পদার্পণ করেছি। তো এই মেলাটা যে সূর্য দেবতার যে মেলাটা বা আমাদের যে খাওড়াবিল যে মন্দিরটা, সূর্য দেবতার মন্দিরটা, বা এখানে যে এই যে বটগাছ, শুধু এই বটগাছটা না, আমাদের এই রাঙ্গামাটি খাওড়াবিল এলাকার মধ্যে যতগুলি প্রাচীন বটগাছ আছেন, যারা আমরা ধর্মে বিশ্বাস করি, সংস্কৃতিতে বিশ্বাস করি, আমরা এই এলাকার একেবারে প্রাচীন মানুষ থেকে বিশ্বাস করেন যে প্রত্যেকটা বটগাছের সাথে এই মন্দিরের একটা সম্পর্ক সেই জায়গার মধ্যে আছে। মানুষ ধর্মপ্রাণ মানুষ, ভক্তপ্রাণ মানুষ তারা বিশ্বাস করেন যে এখানে এই গাছটার সাথে আমাদের এই পার্শ্ববর্তী এলাকার সমস্ত বটগাছগুলির সাথে একটা দেবত্ব সম্পর্ক সেই জায়গার মধ্যে এই মানে 100 বছর 174 বছর ধরে বা তার আগে থেকেই এই এলাকার মানুষ সেটাকে মেনে আসছেন। একটা সময় আমাদের এই এলাকার মধ্যে সীমান্ত ছিল না, তো যার কারণে আমাদের এই এলাকার মধ্যে বাংলাদেশ ছিল একটা বিশাল অংশের মানুষ। আমাদের আগে তখন এত বড় মেলা হতো না, কিন্তু যে পুজোটা হতো মাঘী পূর্ণিমা, সেই মাঘী পূর্ণিমার সেই পুজো দিতে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ সেই মেলা এই দরগাছ এবং আমাদের সূর্য দেবতার মন্দিরে সেই জায়গার মধ্যে আসতেন। আমাদের ত্রিপুরা রাজ্যের যে ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে আছে আমাদের রাজা, ত্রিপুরা রাজ্যের রাজা একটা সময় আমাদের এই নৌকাতেই তারা এই রাজ পরিবারের সাথে আগরতলা সহ উদয়পুর সহ যেমন রাজধানী ছিল, তারা এই নদীপথেই বাংলাদেশের যে সাম্রাজ্য ডিস্ট্রিক্ট ছিল সেই জায়গাগুলির মধ্যে তারা ভ্রমণ করতেন। তো সম্ভবত রাজা ইন্দ্রমাণিক্য যখন আমাদের এইদিকে ভ্রমণ করতে আসেন, তখন এখানে বিপন্ন নেওয়ার জন্য একটা বাড়ি তৈরি করেছিলেন, যেটা এখনো রাজবাড়ি হিসেবে পরিচিত এবং ধ্বংসাবশেষ এখন আমরা এই জায়গার মধ্যে আমরা দেখতে পাই। আমাদের সরকারের তরফ থেকে যদি উদ্যোগ নিয়ে সেটাকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে একটা ইতিহাসকে আমরা সেখানে জীবিত করতে পারবো। আমাদের এই রাঙ্গদি এলাকার মধ্যে একটা দিঘি আছে, এটা এখনো মানুষ জানেন এবং সবাই আমরা জানি, ইতিহাসে আছে। এই দিঘিতে রাজা তিনি নির্মাণ করেছিলেন এই বিস্তার নেওয়ার সময় স্নানাদি করবার জন্য, এটা এখনো রাজার দিঘি নামে পরিচিত। তো এই মন্দিরটার সাথে আমাদের ত্রিপুরা রাজ্যের রাজন্য যে যে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থার সাথে মন্দির সেই সময় সম্পর্ক ছিল। এবং আমাদের যে 17 মিয়ার হাওর, আমরা যেটাকে 17 মিয়ার হাওর হিসেবে বলি, আমরা জানি যে ত্রিপুরা রাজ্যের যে ইতিহাসটা আছে সেই ইতিহাসের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে এটা 17 মিয়ার হাওর না। রাজা যখন ভ্রমণ করে ফিরছিলেন তখন খন্দলের একটা জায়গা আছে যেটাকে রানীর ঘাট বলা হয়। সেই রানীর ঘাটটা আছে, ওইখানে যাবার পর রানীর বাথরুমের সমস্যা হয়, রানী সেখানে বাথরুম করেন এবং সেই ঘাটের মধ্যে তিনি স্নান করেন, এবং সেই থেকেই এই জায়গাটার নাম রানীর ঘাট হিসেবে পরিচিত। এবং রাজা যখন এখানে নামের নৌকা যখন সেই জায়গার মধ্যে ভিড়ে নদীর পাড়ে, তখন নদী এবং হাওরটা একবার সংযুক্ত অবস্থায় ছিল। তখন এখানে যারা স্থায়ীভাবে যে কয়েকটা পরিবার ছিল, তারা সেই সময় রাজাকে খুব অভ্যর্থনা সেই জায়গায় করেছিলেন। এবং সাত পরে রাজা ওইখানের যারা নাগরিকরা ছিলেন, কিন্তু মেয়াদ আগে মানুষ, আমরা যেমন এখন যেমন আজকের দিনে আমরা বলি সরকার লিজ দিচ্ছে বা লিজে জিনিসটা পাচ্ছি, তৎকালীন সময় লিজ যোগ্য ছিল মেয়াদ। তো রাজা ওইখানে যারা তাদেরকে ওনাকে সেবা শুশ্রূষা করেছিলেন, ওনাকে একটা মেয়াদকালীন ওই জায়গাটাকে তাদেরকে দিয়ে গিয়েছিলেন। এবং সেই মেয়াদটাই বাসার পরিবর্তন হতে 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 আজকে এটা 17 মেয়া হিসেবে সে জায়গার মধ্যে আছে, কিন্তু না, এটা 17 মেয়াদি হাওর। তো এই মন্দিরটার সাথে একটা ইতিহাস জড়িত। তো আজকে আমাদের এই সূর্য দেবতার যে মেলা এবং যে এই পুজোর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মধ্যে আছে যারা এখানে সম্মানিত অতিথি যারা এসেছেন, আমরা মন্দির কমিটির পক্ষ থেকে তাদেরকে আবারও আমরা আন্তরিকভাবে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং যারা আজকে ভক্তবৃন্দরা এই মেলাতে আসছেন, পূজা দিচ্ছেন, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার মনস্কামনা পূরণ হোক। এবং এই মেলাকে প্রত্যেকবারই আগে ছিল না, আমরা 2018 সালের পর থেকে এই মেলাটা প্রতি মানুষের একটা আকর্ষণ, নতুন করে আকর্ষণ সেই জায়গার মধ্যে, এটা হচ্ছে সত্য। কারণ এই মেলাতে আমি প্রথম যখন এসেছি, আমার যেটা মনে হচ্ছে আমি 1986 সালে প্রথম সেই জায়গার মধ্যে আসি, এবং তখন এরকম অবস্থা ছিল না। একেবারে একটা ছোট ওই মন্দিরটা গাছের নিচে একটা ঘর ছিল, ওই গাছের মধ্যে পূজা হতো এবং কিছু মানুষ ওই অল্প জায়গার মধ্যে সেই জায়গার মধ্যে মেলাটা হতো। আজকে একটা বিশাল রূপ সেই জায়গার মধ্যে নিয়েছেন এবং প্রায় 40 থেকে 50 হাজার মানুষ সেই জায়গার মধ্যে প্রসাদ গ্রহণ করেন। তো সব ভক্তবৃন্দের যে মনস্কামনা পূর্ণ আগামী দিনে এই যে পুজো অর্চনার মধ্য দিয়ে আগামী দিনে হবে, আমাদের সবার জীবন মঙ্গল হোক, সবার মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি। সবাইকে নমস্কার।